এটার উদ্দেশ্য আমি যেটা বলছি যে আর্ন সেটেলমেন্টের ভিতরে নিয়ে আসছে এবং ইকোনমি এবং এই সোসাইটিতে কন্ট্রিবিউশন করলেই তারা সেটেলমেন্ট পাবে এবং এটা 60 পেজের কথা আমি আগেই বলেছি। এবং এই ক্ষেত্রে আমাদের যে হোম সেক্রেটারি উনি বলেছেন যে এই মডেলটা মূলত ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটেলমেন্ট, এটা আর্ন করার জন্য, এটা অটোমেটিক্যালি কাউকে দেয়া হবে না। এবং যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই এইটা কনসালটেশনে যাবে এবং তাদের ভিউ দিতে পারবে এবং তাদের রিকমেন্ডেশন এবং তাদের মতামত দিতে পারবে। তো এইবার আমি আসবো যে এই কনসালটেশনে কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে যে আর্ন সেটেলমেন্ট, যেটা আমি বলেছি যে ইকোনমি এবং সোসাইটির কন্ট্রিবিউশন করতে হবে লং টাইম ধরে, তারপরে তারা পাবে। তবে এটা 4টা বেসিস এর উপর নির্ভর করবে। প্রথম হচ্ছে আপনার ক্যারেক্টার, তার গুড ক্যারেক্টার হতে হবে, তার কোনো ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না, সে কোনো রকমের পারসিস্টেন্স কোনো অফেন্স করতে পারবে না, এইভাবে তাদেরকে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তাহলে এই গুড ক্যারেক্টার ভিতর পড়বে। এটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস হচ্ছে এই আর্ন সেটেলমেন্টের। সেকেন্ড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি এখানে কালচার আছে, এখানকার যে ইংলিশ জানা কিংবা অন্যান্য যে যে নর্ম কিংবা কালচার এগুলো আছে, এগুলো ইন্টিগ্রেটেড হতে হবে, এদের মতো হতে হবে, সেইভাবে এরা চায়, সেটা কথা বলা আছে। আর থার্ড যেটা কন্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে, যেটা আমি বলেছি ইকোনমি এবং সোসাইটিতে তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে, তাহলে পরে তারা এই সেটেলমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা তারা স্যাটিসফাই করবে। আর একটা হচ্ছে রেসিডেন্স, তাদেরকে এখানে কন্টিনিউয়াসলি থাকতে হবে। এই 4টা পিলারের কথা বলা হচ্ছে। সেকেন্ড যেটা বলা হয়েছে যে এই কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর যেটা, এটা বেড়ে 5 থেকে 10 বছর হবে। আর 15 ইয়ার্স হবে কাদের জন্য? যারা লো স্কিল ওয়ার্কার হিসাবে আছে, বিলো RQF লেভেল 6। আমরা জানি 22nd of July পরে কিন্তু লেভেল হাই হয়ে গেছে, লেভেল 6 হয়ে গেছে। কিন্তু 22nd of July আগ পর্যন্ত কিন্তু সিন্স 2020 থেকে যখন এই স্কিল ওয়ার্কার ইন্ট্রোডিউস করা হয় তখন কিন্তু এটা 3 to 5 এটার লেভেল ছিল। সেই লেভেলটা কিন্তু বেড়ে গেছে এবং 170-80 এই যে লেভেল 3 থেকে 5 ছিল সেগুলো কিন্তু অলরেডি জব টাইটেল গুলো কিন্তু আউট করে দেওয়া হয়েছে, সেগুলো আর কিন্তু নাই। কিন্তু যেগুলো আছে সেগুলো 29 পর্যন্ত, 27 কি 9 পর্যন্ত মনে হয় এটা রাখা হবে আইলার পাওয়া পর্যন্ত, সেটা বলা হয়েছিল। তো এখন যারা লো ওয়েজেস কিংবা লো ইনকাম কিংবা লো লেভেল যাদের কথা বলা হয়েছে তাদেরকে 15 ইয়ার্স অপেক্ষা করে তারপরে তারা আইএলআর পাবে। এরপরে রিডাকশনের কথা বলা হয়েছে যে এই যে 10 কিংবা 15 ইয়ার্সের যেটা কথা বলা হয়েছে সেখান থেকে রিডাকশন হতে পারে। কারা এই রিডাকশনটা পেতে পারে? সেটা হচ্ছে যে যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি থাকবে, যারা ভলেন্টারিং কাজ করবে এবং যারা হায়ার ট্যাক্স কন্ট্রিবিউটর থাকবে, তারা এই রিডাকশনের ভিতরে যাবে। তারা হয়তো 10 ইয়ার্সের আগে তারা পেতে পারে। এরপরে যেটা বলবো যে ফাস্ট ট্র্যাক সেটেলমেন্ট অ্যাক্টের কথা বলা হয়েছে যে তারা 5 বছর কিংবা 3 বছরও তারা সেটেলমেন্ট পেতে পারে। তারা কারা? যারা হায়ার আর্নার্স, যারা এন্টারপ্রেনার্স, যারা গ্লোবাল ট্যালেন্ট এবং ইনোভেটর ফাউন্ডার ভিসা হোল্ডার্স এবং ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার্স, যারা তারা 3 অথবা 5 ইয়ার্সে যাদের জন্য যেটা প্রযোজ্য তারা কিন্তু সেটেলমেন্ট পেতে পারে। অতএব 5 ইয়ার্স এর মধ্যে তারা পেতে পারে, মানে আগে সিস্টেমেই। এটাকে ফাস্ট ট্র্যাক সেটেলমেন্ট বলা হচ্ছে। হাই ট্যাক্স কন্ট্রিবিউটর যারা আছে কিংবা আপনার ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার 50-60,000 যাদের ইনকাম মোর দেন 50,000 তাদের কথা বলা হচ্ছে। এরপরে যেটা আছে ইলিগাল যে মাইগ্রান্ট, কেউ যদি ইলিগালি এই দেশে আসে, আসার পরে কোনোভাবে যদি সে লিগালাইজ হয় তখন তাদের জন্য, এবং কেউ আসার পরে যদি অবরেস্টে হয়, অবরেস্টার পরে যে যদি সে লিগাল হয় সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু 30 ইয়ার্স তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে সেটেলমেন্ট পাইতে গেলে। এরপরে 30 বছর 30 ইয়ার্স। এরপরে মাইগ্রান্ট, সে কেউ লিগালাইজ হলো, লিগাল হলো, হওয়ার পরে যদি সে বেনিফিট নিতে থাকে কন্টিনিউয়াসলি তাদেরকে ফেস করতে হবে 20 ইয়ার্স। অথচ বেনিফিট যদি তারা না নেয় তাহলে কিন্তু তারা 10 ইয়ার্সে পাবে।
আর বেনিফিট যদি তারা নিতে থাকে সেটা কিন্তু ডাবলিং হয়ে যাবে 20 ইয়ার্স পরে যেয়ে কিন্তু তারা এই আপনার সেটেলমেন্টের জন্য তারা এলিজিবল হবে। আবার সেটেলমেন্টের কথা আমি যেটা বলেছিলাম, আইএলআর কথা যেটা বলেছিলাম, যে তাদের যে বেনিফিটে এক্সেস কিংবা এনএসএস এক্সপ্রেস সব ধরনের ফ্যাসিলিটি তারা ব্রিটিশ সিটিজেন মতো পেয়ে থাকে। সেটেলমেন্টের একটা নতুন কন্ডিশন আসতে পারে এবং এই কনসালটেশনে বলা হয়েছে যে সেটেলমেন্টেও নো রিকোর্স টু পাবলিক ফান্ড এই কন্ডিশনটা অ্যাড করা হতে পারে। এরপরে আসছে ক্রিমিনাল রেকর্ড থাকতে পারে অবস্থায় কোনো ইয়ে পাবে না, বেনিফিট পাবে না, এরকম কন্ডিশন পাবে না। আবার বেনিফিট থাকলে আইএলআর পেতে অনেক দেরি হবে, 20 ইয়ার্সে চলে যাবে। এই মানে অলরেডি যারা বেনিফিটে আছে তাদের নাগরিকত্ব পাইতে, মানে পাসপোর্ট পাইতে অনেক দেরি হবে, এরকম তাদের। হ্যাঁ, এখানে ওই কথাটা আমি বলছি, আপনার প্রশ্নটা আমি জেনে রাখলাম আর দুটো আনসার দিয়েই আপনার ওই প্রশ্নে চলে যাব। যারা অলরেডি আসছে, যারা অলরেডি আছে সিন্স 2020 থেকে ইউকেতে আসছে, আসার পরে যারা জেনারেল মাইগ্রেশনে আছে, লিগালাইজ হয়েছে, তারা যদি বেনিফিট নিতে থাকে তখন কি হবে সেটা আমি বলছি। এরপরে